যারা আমাদের শহীদ হয়েছেন, যাদের আত্মদানে আমরা আজকে স্বাধীন বা মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তাদেরকে যদি আমরা স্মরণ না করি তাহলে জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ থেকে যাব। আমরা লালমনিরহাট জেলার সবসময় রংপুরের যত সমাবেশ হয়েছে প্রত্যেকটা সমাবেশে আমাদের জেলা থেকে সবচেয়ে বেশি উপস্থিতি হয়েছে। এবারও আশা করি, এবারও ওরাও আশা করে, কালকে আলোচনা হয়েছে, আলোচনার পরে তো কোন জেলা থেকে কতটুকু আসবে জানা যান না, লালমনিরহাট থেকে শোভাযাত্রা ভরপুর হয়ে যাবে। তো আমরা আজকে ওই ধরনের বক্তৃতার আকারে আলোচনা না করে আমরা প্রস্তাব আকারে আলোচনা করি। যেহেতু কালেক্ট্রিক মাঠে আমাদের জমায়েত 2টায়, তাহলে মনে রাখতে হবে যদি আমরা 12টার মধ্যে না পৌঁছার চেষ্টা করি তাহলে দেখা যাবে জায়গা পাওয়া যাবে না। আসলে আমরা একটি বিশেষ বিষয় আপনাদেরকে কষ্ট করে এখানে ডেকে নিয়ে আসছি। সেটি হচ্ছে যে আগামী 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমাদের 1 সেপ্টেম্বর ছিল আমাদের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। সে ব্যাপারে দল একটি সিদ্ধান্ত দিয়েছিল 7 দিনব্যাপী কর্মসূচি। পরবর্তীতে দেশের ভয়াবহ বন্যার কারণে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সেই 1 সেপ্টেম্বরের আনুষ্ঠানিকতাটা কমিয়ে শুধুমাত্র দোয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছিল। তো সে সময় আমরা একটা প্রস্তুতি নিয়েছিলাম যে 1 সেপ্টেম্বর বিশাল একটা শোভাযাত্রা বা র্যালি আমরা করব। তো সেটা আমরা করতে পারিনি দেশের বন্যা পরিস্থিতির কারণে। তো সামনে যেহেতু একটি সুযোগ তৈরি হয়েছে 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, এই উপলক্ষে আমাদের গত পরশুদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকের আলোকে কিছু কর্মসূচি উনি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির প্রধানতম কর্মসূচি হচ্ছে যে আগামী 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শাহাদত বরণ করেছে তাদের অনুভূতি এবং তাদের পরিবারের অনুভূতি এবং এই বিষয়ে একটা বড় অন্য ধরনের একটি সভা হবে। আর 15 তারিখে ঢাকা পল্টন অফিসে একটা সমাবেশ করবেন ঢাকা বিভাগে, আর বাকি বিভাগগুলোতে শোভাযাত্রা করা হবে। আমরা সেই আলোকে রংপুরে কালকে 10টি জেলা নিয়ে আমরা বৈঠক করেছি। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 15 তারিখ দুপুর 2টায় রংপুর কালেক্ট্রিক মাঠে আমরা জমায়েত হব এবং সেখান থেকে আমরা শোভাযাত্রা সহকারে শাপলা চত্বরে যাব। তো সেই ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপি অঙ্গ সংগঠন কীরকম উপস্থিতি, কতটুকু আমাদের প্রস্তুতি, সেই নিয়ে আজকে আমরা একটা সভা ডেকেছি। ইতিমধ্যে আমরা একটা নির্দেশনা দিয়েছি, আজকে সব জেলাগুলোতে এই ধরনের বর্ধিত সভা বা যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে, তেমনিভাবে তারা আবার উপজেলায় সভা করবে। এই কারণে আমি আপনাদের এখানে আপনারা এসেছেন, তো অতীতে অনেক অভিজ্ঞতা আছে আপনাদের, বড় বড় সমাবেশে আপনারা গিয়েছেন। আগামী 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে দেশের সকল বিভাগীয় সদরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, 1 নম্বর। 2 নম্বর হলো উক্ত শোভাযাত্রায় বিভাগের অন্তর্গত সকল জেলা মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নিজ নিজ জেলা ইউনিটের ব্যানার সহকারে অংশগ্রহণ করবেন। 3 নম্বর হলো শোভাযাত্রা পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ মহানগর বিএনপি সভাপতি অথবা আহ্বায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। 4 নম্বর বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দ নিজ নিজ বিভাগের কর্মসূচির সমন্বয় সাধন করবেন। 5 নম্বর নিজ জেলা মহানগরের বিগত গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শাহাদত বরণ করেছেন তাদের ছবি সম্মিলিত প্লেকার্ড স্ব জেলা মহানগর ইউনিট বহন করবেন। 7 নম্বর হলো শহীদদের প্লেকার্ড ছাড়া অন্য কোনো নেতা কর্মী ছবিযুক্ত প্লেকার্ড বহন করা যাবে না। 8 নম্বর অংশগ্রহণকারী নেতা কর্মীরা জাতীয় দলীয় পতাকা বহন করবেন। 10 নম্বর শোভাযাত্রার সম্মুখে বা পেছনে কোনো ধরনের মোটরসাইকেলের বহর রাখা যাবে না। 11 নম্বর গণতান্ত্রিক আন্দোলনে যারা গুরুতর আহত হয়েছেন তারা শোভাযাত্রার সম্মুখে থাকবেন হুইলচেয়ার বা অন্য কোনো যানবাহনে।
12 নম্বর, জেলা ও বিভাগের জন্য পৃথক ব্যানার ডিজাইন কেন্দ্র থেকে সরবরাহ করা হবে। এগুলো গাইডলাইন করা হয়েছে কেন, আমি সেই সভায় এই প্রস্তাবগুলো আমি বেশিরভাগ দেখেছিলাম, আমার প্রস্তাবগুলোই গ্রহণ হয়েছে। এ কারণেই এই শোভাযাত্রাকে যদি আমরা সুশৃঙ্খল করতে চাই তাহলে এগুলো খুবই জরুরি। দেখা যাবে যে 500 মোটরসাইকেল মিছিলের সামনে ভান বাজায় লোকের বিরক্তির কারণ করে দিচ্ছে, এটা বন্ধ করেছেন, এটা খুবই ভালো হয়েছে। তারপর দেখা যাচ্ছে যে এখন যেহেতু একটা নির্বাচন পরিবেশ তৈরি হচ্ছে বা হতে যাচ্ছে, এখন তো অনেক নেতা, অনেক ঘুমপাড়া নেতাও মাথা বের করে দিছে, এখন বিরাট ছবি বাইক করবে, করে এখন দোয়া চাবে, এই চাবে, সেই চাবে। আমাদের ম্যাডাম জিয়াউর রহমান তার হিসাবে ছবি না লাগায় নিজের ছবি একদম বিরাট মশালা ছবি লাগাই দিচ্ছে। সে কারণে কোনো ছবি ওই 3 জন নেতা ছাড়া উনি শেষ পর্যন্ত ওটাও রাজি হলো না, মানে আমাদের ছবিও রাখার দরকার নেই। তো ব্যানারে আমরা রাখবো যারা আমাদের শহীদ হয়েছে, যাদের আত্মদানে আমরা আজকে স্বাধীন বা মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তাদেরকে যদি আমরা স্মরণ না করি তাহলে জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ থেকে যাব। সেই কারণে আমাদের জেলায় আমরা 8 জনকে চিহ্নিত করছি, মানে বাছাই করা হয়েছে যারা গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণ করেছে। তাদের প্লে কার্ড অলরেডি আমরা প্রিন্ট করতে দিয়েছি, এগুলো আমাদের জেলার নেতাদের হাতে থাকবে এবং সেখানে তার নাম পরিচয় থাকবে, কবে মৃত্যুবরণ করছে সেটা লেখা থাকবে। এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। আর জাতীয় পতাকা, দলীয় পতাকা নিলে অবশ্যই জাতীয় পতাকা রাখতে হবে, দুইটাই আমরা রাখবো।